তারা চুপচাপ পাল বইতে লাগলো। সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ খুড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ। প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন। সেটা যেন কোনো অজানা মন্ত্র, অচেনা ভাষা। আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে। নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগলো, যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন। কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তোলপাড় কিছুটা কম হলো। পরিবেশটা যেন একটু শান্ত হলো। মিঠাই খুড়োর চোখ তখন অদ্ভুতভাবে চকচক করছে। ন্যাপা আর পল্টু বাগরুদ্ধ, তারা তাকিয়ে আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে। হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এলো একটা তীব্র গন্ধ, পচা মাছের গন্ধ। সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে। গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো, আর সবাই কেমন ছটফট করতে লাগলো। পল্টু আর ন্যাপা পাল্টানা বন্ধ করে নাক চাপা দিল। এ কি বিশ্রী গন্ধ গো, দম বন্ধ হয়ে আসছে যে, মরে যাবো যে। আর একটু সহ্য কর, তারপর সব ঠিক হয়ে যাবে। আর যে সহ্য হচ্ছে না, বুকটা কেমন ধরফর করছে। ও খুড়ো, কিছু একটা করো। আমার যা করার ছিল আমি করেছি, এবার সব ভগবানের হাতে। তোর গামছাটা চাপা দে নাকে, আর চুপ করে দেখ, ওই দেখ। খুড়ো ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে। চারপাশ নিস্তব্ধ।